বোর্ডে দেখো চিত্র দেওয়া আছে, আর চিত্রের শর্ট ডেসক্রিপশনটা দেওয়া আছে ডি আর কিউ আর প্যারালাল, আর কিউ আর এর মান দেওয়া আছে 6.5। আমাদের ডি এর মানটা বের করতে হবে। এটা অনেক সময় ভুল হয় কি, আমাদের চ্যাপ্টার 6.3 এর 15 নম্বর একটা উপপাদ্য আছে, সেটাতে বলা ছিল হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, ধরো যে ত্রিভুজটার নাম যদি হয় এবিসি, তাহলে তার হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু ধরো হচ্ছে ই, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, যদি যোগ করি এই যে লাইনটা, এই ইএফ লাইনটা হচ্ছে বিসির অর্ধেক, হাফ বিসি, অর্থাৎ এর যদি 10 হয় এটা হবে কত 5। সেটা আরেকটা দেখতে অনেকটা একই রকম, কিন্তু সমস্যা হচ্ছে এই শর্তটা কখন প্রযোজ্য, যখন হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুকে যোগ করা হবে। অর্থাৎ আমি এ বির মধ্যবিন্দু ই আর এসির মধ্যবিন্দু এফ, এদেরকে যোগ করে যে লাইনটা পেয়েছে সেই লাইনটা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক। সমস্যা হচ্ছে আমাদের এখানে ডি কি পি কিউর মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু কিন্তু না, কারণ এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, অর্থাৎ বোঝা যাচ্ছে এই পাশটা একটু বেশি, এই পাশটা হচ্ছে একটু কম। তাহলে এই শর্তটা আমাদের এইটার ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, দেখে চোখের আন্দাজে মনে হইতে পারে তাহলে কিউআর যদি 6.5 হয়, তাহলে 6.5 কে আমি অর্ধেক করে দিলে তো এটা মান পেয়ে যাচ্ছে না, সেটা হবে না। তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য আসলে আমাদের হচ্ছে একটু ইকুয়েনগুলার অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের দিকে আমাদের যেতে হবে। ঠিক আছে, দেখো এই দুইটা ত্রিভুজ, যে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, এটা দুইজন ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। কেমনে সদৃশকোণী? কারণ এদের মধ্যে এই তিনটা কোণই সমান আছে। ঠিক আছে, দুইটা ত্রিভুজে যদি তিনটা কোণ সমান থাকে তাহলে তাদেরকে সদৃশকোণী ত্রিভুজ বলে। কিভাবে? যেমন আমি যদি ছোট ত্রিভুজের কথা বলি, ছোট ত্রিভুজ হচ্ছে ডিপিই এবং বড় ত্রিভুজটা হচ্ছে পিকিউআর। প্রথম বিষয় যে এই কোণটা ডিপিই এর এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কিউপিআর এর এই কোণটা তো 30 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কমন কোণ, এই জন্য এই দুইটা কোণ সমান। একটা হচ্ছে ডিপিই সমান সমান হচ্ছে কিউপিআর, কারণ এই কোণটা হচ্ছে কি কমন, কমন কোণ। তারপর হচ্ছে এইখানের এই কোণটা আর এখানের এই কোণটা সমান, কারণ তারা হচ্ছে অনুরূপ কোণ, তাই না? কারণ আমরা আমাদের দেখো যে ডি আর কিউ আর হচ্ছে প্যারালাল, যদি দুইটা লাইন প্যারালাল অবস্থায় থাকে তাদের মাঝখানে যদি একটা ছেদক আঁকা হয়, তাহলে ছেদকের একই পাশের উপরের কোণগুলো কি হবে? অনুরূপ কোণ, অর্থাৎ এই দুইটা কোণের মান সমান। আবার ছেদকের একই পাশের নিচের কোণগুলো কি হবে? অনুরূপ কোণ, অর্থাৎ এই দুইটা কোণ সমান, যে এই কোণটা আর এই কোণটা সমান। আবার ছেদকের ডান পাশের কথা চিন্তা করো, উপরেরটা অনুরূপ কোণ, নিচেরটা অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা একটা একটা অনুরূপ কোণ, দ্যাট মিন্স এই যে কোণ পিডিই আর হচ্ছে এখানকার হচ্ছে পিকিউআর সমান। আর তারপরে বাকি যে কোণটা বাকি আছে সেটা অটোমেটিক সমান হয়ে যাবে। আর এমনিতেও দেখো এই কোণটা আর এই কোণটাও কি একটা একটা অনুরূপ কোণ, তাই না? আর তিনটা কোণ আসলে সমান করতে হয় না, দুইটা কোণ সমান করলে 3 নম্বর কোণ এমনি সমান হয়ে যায়, কারণ যেহেতু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আর এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 তে হয়, তাই তো? তাহলে এটা যদি হয় 70, এটা যদি হয় 80, এটার বাকিটা যা হবে, এটাও যদি 70 হয়, এটা 80 হয়, তার 3 নম্বর কোণটা সেম হবে, সমান হবে। ওকে, তাহলে হচ্ছে 3 নম্বরটা অটোমেটিক কি সমান পাচ্ছি আমরা। অথবা এখানে অনুরূপ কোণ দিয়ে সমান করা যাচ্ছে, যেমন এটার সাথে এটা কি সম্পর্ক? অনুরূপ কোণের সম্পর্ক। তাহলে আমি বলতে পারি হচ্ছে পিইডি ইকুয়ালস টু পি আর কিউ। এই তিনটা কোণ সমান হয়ে গেছে মানেই হচ্ছে এই দুইজন ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। অর্থাৎ সদৃশকোণী হলে কি হয় জানো? সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহুগুলো কিভাবে পাবো? এই যে এগুলো হচ্ছে অনুরূপ বাহু। এই যে তুমি এই যে মাঝখানে কোণটা মুছে দাও, কোণটা মুছে দিলে কিন্তু যে ডিই বাহু পাওয়া যাচ্ছে, কিউ আর বাহু পাওয়া যাচ্ছে। তাহলে হচ্ছে ডিই আর হচ্ছে কিউ আর, তাদের যে অনুপাত সেটা হবে যে এখানের কোণটা অফ করে দাও, তাহলে কি পাওয়া যায়? পিই অনুপাত হচ্ছে পি আর, আর এখানের কোণটা অফ করে দাও, পিডি অনুপাত হচ্ছে পিকিউ। এখন এই যে তিনটা আমরা অনুপাত পেলাম, তিনটা অনুপাত দিয়ে কিন্তু কাজ করা যাবে না। কাজ করা যায় কয়টা অনুপাত দিয়ে? দুইটা অনুপাত দিয়ে। তাহলে চলো আমরা এখান থেকে যে কোনো দুটো অনুপাতকে রাখবো, যে দুটো অনুপাত আমাদের কাজে লাগবে। একটাকে বাদ দিতে হবে যেটা আমাদের কাজে লাগবে। আমাদের কাজে লাগবে কোনটা কোনটা? দেখো এখানের মধ্যে আমাদের ডি এর মান তো বের করতে হবে, অর্থাৎ ডি আমাদের লাগবেই, তাহলে এটা আমাদের লাগবে মাস্ট। তারপরে হচ্ছে এখানে দেখো চিত্রের দিকে তাকাও,
পিডি তারপরে হচ্ছে ডিকিউ, এদের মান কিন্তু আমাদের কাছে অর্থাৎ এটাও আমাদের লাগবে, অর্থাৎ এই যে মান পিডির মানটা আমাদের তো কাজে আসবে। আর এটা আমাদের কোনো কাজ আসবে না কেন, দেখো পি এর কোনো মান আমাদের কাছে দেওয়া নাই, তারপরে পি আর এটার কোনো মান আমাদের কাছে দেওয়া না, অর্থাৎ এইটা আমাদের কাজে লাগবে না, এটা ছাড়া বাকি দুটো আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে চলো আমরা বাকি দুটো নিয়ে কাজ করি। তাহলে ডি এর মান আমরা বের করব, কিউ আর এর মান দেওয়া আছে কত 6.5, এই যে চিত্রে দেওয়া আছে 6.5 সমান সমান পিডি, পিডি কত 2, আর পি কিউ কত, দেখো পি থেকে কিউ পর্যন্ত এই পর্যন্ত কত 2 প্লাস 3 অর্থাৎ 5। ঠিক আছে, এই যে পি কিউ, পি কিউ এর মধ্যে পিডিও আছে আর ডিকিউ আছে, পি কিউ মানে হচ্ছে পিডি আর ডিকিউ সামেশন, তাহলে 2 প্লাস 3 5। তাহলে হচ্ছে যদি আমরা একটু ক্রস গুণন করে দিই, আমরা জানি যখন ম্যাথে আর কোনো কাজ করার থাকে না, যোগ বিয়োগ গুণ ভাগ, তখন আমরা কি করতে হয়, ক্রস গুণন করতে হয়। তাহলে হচ্ছে ডিই ইন্টু 5 ইকুয়ালস টু 2 ইন্টু 6.5। ওকে, তাহলে ডি সমান সমান আমরা কি পাচ্ছি 2 ইন্টু 6.5 ডিভাইড বাই 5। ক্যালকুলেশন করো, যেটা আসে সেটা হচ্ছে তোমার রেজাল্ট, এটা হচ্ছে আমাদের ডি এর মান।